বিশ্বনবী এমন নবী যার চেতনাটাও সুন্নাত। আমরা সুন্নাহ বলতে বিশ্বনবীর কথাগুলোকে বুঝি না, বিশ্বনবীর কথাগুলা সুন্নাত, বিশ্বনবীর আদেশগুলা সুন্নাত, বিশ্বনবীর নিষেধগুলা সুন্নাত। হাত্তাল হারাকাত ওয়াস সাকানাত, তিনি যে নড়তেন এটাও সুন্নাত, তিনি না নড়ে চুপ হয়ে যে বসে থাকতেন এটাও সুন্নাত। বিশ্বনবী যে ঘুমাতেন ওইটাও সুন্নাত। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবীর সুন্নাহর উপর বেশি বেশি আমল করতে হবে। রাজি আছেন? সুন্নাহ আমল করলে বেদাত বিদুরিত হবে। আল্লাহ সহি সমঝ দান করুক। বিশ্বনবী সোমবারে রোজা রাখতেন। আমাদের অনেক মা বোনেরা রোজা রাখতে চায়, তো রাখতে যে তারা কিছু বেদাত করে ফেলে। যত জায়গায় যতটা সুন্নাহ আছে ওই সুন্নাহ সরায় ফেললে ওই জায়গায় বেদাত ঢুকে, ঠিক কিনা? আমাদের মায়েরা শবে মেরাজের রোজা রাখে। শবে মেরাজের রোজা বলতে শরিয়াতে কোনো রোজা নাই, ঠিক কিনা? বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না কম? বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। এজন্য মায়েরা বোনেরা যদি রোজা রাখতে চায় তাদেরকে বলে দিবেন সোম আর বৃহস্পতি রাখবেন। বিশ্বনবী মাসে 3টা স্পেশাল রাখতেন, আইয়ামুল বীদ 13, 14, 15। মা বোনেরা যদি রাখতে চায় এদেরকে বলে দিবেন তারা যেন এই দিনগুলোতে রাখে। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান শেষে যে ঈদুল ফিতর হয়, শাওয়ালের প্রথম দিন আমরা ঈদুল ফিতর সেলিব্রেট করি ওয়ার্ল্ড ওয়াইড। ঈদুল ফিতরের পরে শাওয়ালের বাকি 29 দিনের যে কোনো 6 দিন আপনি 6টা রোজা রাখতে পারেন। বিষ্ণু ইসলাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। রমজানের রোজা রাখার পরে যে শাওয়ালের 6টা রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখলো। এগুলো হচ্ছে সুন্নাহ সম্মত রোজা, সোম বৃহস্পতি। তারপর জিলহজের প্রথম 10 দিন বিশ্বনবী রোজা রাখতে বলেছেন। আরাফার ময়দানে যেদিন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হাজিরা হজ করে ওই দিন রোজা রাখতে বলেছেন। বেশি বেশি যারা ইস্তেগফার পড়ে তাদের 5টা লাভ। আওয়াজ করে বলতে হবে কয়টা? 5টা। নাম্বার 1, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। যে সব সময় ইস্তেগফারের সাথে লাজিমা মানে লেগে থাকে, আঠার মতো। কিসের মতো? চুইংগাম খান না আপনারা? চুইংগাম যদি হাতের মধ্যে লাগান আঠার মতো লেগে থাকে না? বাচ্চারা আবার দুষ্টামি করে চুইংগাম খেয়ে আরেকজনের চুলের মধ্যে লাগায় দেয়, আছে না নাই? তখন সরিষার তেল দিয়ে ছুটাইতে হয়, তাই না? তো মান লাজিমাল ইস্তিগফার, যে ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকে সে 5টা জিনিস পায় জীবনে। চিল্লায় বলেন না কয়টা? 1 নাম্বার, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। সব বিপদ থেকে তার উদ্ধার করে কে? আল্লাহ। আমাদের জীবনে বিপদ আপদ আছে না নাই? আছে। কম না বেশি? বেশি। কত বিপদ, কত ধরনের বিপদ। যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে, রোড অ্যাক্সিডেন্ট, আছে না নাই? আছে। যে কোনো সময় গুম হয়ে যেতে পারেন, আপনারা খুঁজে পাবেন আপনার স্বজনরা। যে কোনো সময় ক্রস ফায়ারের মধ্যে পড়তে পারেন, ঠিক কিনা? যে কোনো সময় বজ্রপাতে আপনি নিহত হতে পারেন, ভূমিকম্পের মাঝখানে পড়তে পারেন, দুজন কোবাকবি লাগছে আপনি মাঝখানে, হইতে পারে না? জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। এরকম সব ধরনের বিপদ থেকে তারা রক্ষা করবে কে? আল্লাহ। যদি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকা যায়। এই হলো নাম্বার 1। নাম্বার 2, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। যে সব সময় আঠার মতো ইস্তিগফারের সাথে লেগে থাকবে আল্লাহ তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন, তার কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। আমাদের জীবনে টেনশন আছে না নাই? জীবন নিয়ে টেনশন, মরণ নিয়ে টেনশন, ক্যারিয়ার নিয়ে টেনশন, বাড়ি ভাড়ার টেনশন, বিদ্যুৎ বিলের দাম বেড়ে যাচ্ছে টেনশন, ঘরের মধ্যে শান্তি নাই টেনশন, দ্রব্যের দাম বাড়তেছে, বেতন কমতেছে টেনশন, ঠিক কিনা? এই টেনশন থেকে আপনাকে মুক্ত রাখবে কে? আল্লাহ। নাম্বার 3, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না। রিজিক দেওয়ার মালিক কে? কেউ যেটা পারে না, পারে কে? এমন জায়গা থেকে তিনি রিজিক দিবেন আপনি কল্পনাই করতে পারেন না। আপনি হিসাবই করেন না যে এখান থেকে কিছু রিজিক আমি পাবো, কিন্তু আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। 4 নাম্বার, যতক্ষণ ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবেন আল্লাহর কোনো শাস্তি আপনার উপর আসবে না। ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যতক্ষণ আপনি ইস্তিগফার করবেন আল্লাহর আযাব আপনারে পাকড়াও করবে না। 5 নাম্বার হচ্ছে আল্লাহ আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি, যেই ব্যক্তি দোয়া করা মাত্রই দোয়া কবুল করে কে? সবসময় ইস্তিগফার পড়তে রাজি আছেন তো? আরব বিশ্বে আমরা যখন পড়াশোনা করতাম তখন দেখতাম যে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আজকারগুলো, আল আদিয়াতুল মাসুরা, মাসনুন দোয়াগুলো তারা লিখে রাখতো, যাতে মনের অজান্তেই তাদের চোখ ওই সাইনবোর্ডে পড়লে তারা যেন ওই দোয়াগুলো পড়তে পারে। রাস্তার মধ্যে লেখা থাকতো সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি উঁচু কোনো জায়গায় উঠবেন বা লিফটে দিয়ে উপরে উঠবেন, সিঁড়ি দিয়ে উপরে উঠবেন, ওঠার সময় বায়ে লেখা আল্লাহু আকবার। কারণ হাদিসে এসেছে ইদা সাইদনা কাব্বারনা, আমরা যখন উপরের দিকে উঠতাম আমরা পড়তাম আল্লাহু আকবার। ওয়া ইদা নাযালনা সাব্বাহনা, আর যখন আমরা নিচের দিকে নামতাম আমরা পড়তাম সুবহানাল্লাহ। এজন্য হেঁটে হেঁটে কিংবা সিঁড়ি দিয়ে কিংবা লিফট দিয়ে এলিভেটর দিয়ে আপনি যখন উপরের দিকে উঠবেন কি পড়বেন? আওয়াজ করে পড়েন, কি পড়বেন? আর নিচের দিকে নামলে কি পড়বেন? এই তাসবিহগুলো পড়ে পড়ে জিহ্বাটারে ভিজিয়ে রাখার দরকার আছে না নাই? আমরা যেন আল্লাহর জিকির আর শুকর দিয়ে আমাদের হৃদয়টাকে, জিহ্বাটাকে সিক্ত করে রাখতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। ফরজ সালাতের পরে বিশ্বনবী এই তাসবিহগুলো পড়তেন, আমরা পড়তে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে পড়তেন আল্লাহু আকবার, 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আয়াতুল কুরসি পড়তেন, লম্বা লম্বা অনেক দোয়া করতেন। এগুলো আমরা করি না, আমরা ছোট্ট একটা মুনাজাতের জন্য পাগল হয়ে যাই, তাই না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, তাই না? আমিন ইয়া আরহামার রাহিমিন। তো হইলো কিছু? তাড়াহুড়ো করবেন না, তাসবিহ পড়বেন, জিকিরগুলো পড়বেন, এগুলো আপনার অন্তরটাকে সিক্ত রাখে। ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়তে হয়। মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে কোনো বাধা থাকে না একটি জিনিস ছাড়া, সেটা হলো তার মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন তো? আর সর্বাবস্থায় বেশি বেশি করে পড়বেন আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? আমার সাথে আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ, আর আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ। আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন? আমরা ইসলামে 5টা মাযহাবের প্র্যাকটিস করি, কোরআন সুন্নাহর আলোকেই আমরা করি। হানাফি, শাফিঈ, মালিকি। 4 নম্বরটা আপনারা বলেন হাম্বলি। হানাফি, শাফিঈ, মালিকি, তারপরে হাম্বলি। এই হাম্বলি মাযহাবের ধারক এবং বাহক ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি অনেক বড় যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবী খ্যাত যে হাদিসের কিতাবটা, যেটার মধ্যে সবচাইতে বেশি সংখ্যক হাদিস আনা হয়েছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বল, এটার রচয়িতা উনি। সুবহানাল্লাহ পড়েন। প্রায় 40,000 হাদিসের কালেকশন ওই কিতাবের ভেতরে আছে। এই হাদিস কালেকশনের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল বছরের পর বছর, যুগের পর যুগ, শহর থেকে গ্রাম, গ্রাম থেকে শহর চষে বেরিয়েছেন। ওনার শেষ জীবনটা উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন। একবার এক সফরে তিনি রাত্রিবেলা বেরোলেন। ইস্তেগফার পড়লে যে কি করে মানুষ মুস্তাজাবুদ দাওয়া হয় শুনেন। রাত্রিবেলা সফরে তিনি বেরোলেন, হাদিস সংগ্রহের সফর। পথিমধ্যে এক মসজিদে মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন। প্রচন্ড শীত, তিনি ভাবলেন আজকের রাতটা মসজিদেই কাটায় দেয়, ফজরের সালাত পড়ে তারপরে বেরোবো। ব্যাগ থেকে কাঁথা বের করে তিনি শুয়ে পড়লেন। কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে, মসজিদে তো থাকা যাবে না, আপনি বের হন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমি বৃদ্ধ মানুষ, প্রচন্ড শীত, কই যাব? আমি ফজরেরও মুসল্লি, ফজর নামাজে মসজিদে পড়বো, আমারে বাজান তুমি থাকতে দাও। দারোয়ান বলেন, নো, থাকা যাবে না, মসজিদে থাকা যাবে না, বের হন, না হলে গাঠটি সহ বের করে দেবো। চিনে নাই এটা যে ইমাম আহমদ ইবনে হাম্বল, সে বুঝতে পারে নাই। তো দারোয়ানের সাথে সুবিধা করতে না পেরে ইমাম আহমদ ইবনে হাম্বল ব্যাগ নিয়ে বেরোয় গেলেন। প্রচন্ড শীত, কাঁপছেন। হঠাৎ দেখে সামনে এক বাজার, ওই বাজারে এক খাব্বাজ বসে আছে। খাব্বাজ মানে রুটি বিক্রেতা। খাব্বাজ মানে যুবক, একজন রুটি বিক্রেতা, রুটি বিক্রি করে। যে যুবককে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। যুবক পড়লো, আলাইকুম আসসালাম। ইমাম আহমদ ইবনে হাম্বল বলল, যুবক, আমি মুসাফির মানুষ, থাকার জায়গা নাই, প্রচন্ড শীত। এই যে তুমি চুলার মধ্যে উনুনে রুটি বানাচ্ছ, আমি যদি তোমার চুলার পাশে বসে রাতটা কাটাই, তোমার কোনো সমস্যা হবে? যুবক বলেন, নো, কোনো সমস্যা নাই, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক, খোশ আমদেদ, সুস্বাগতম, আসেন। আপনি আমার চুলার পাশে বসে আগুন পোহালে আমার সমস্যা কি? আসেন, আসেন, বসেন, আপনি মুরব্বী মানুষ। ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ শুকরিয়া করে চুলার পাশে বসে শীতের রাতে চুলা থেকে তাপ নিচ্ছেন, আগুন পোহাচ্ছেন। আর তিনি দেখতে লাগলেন যুবক আটা দিয়ে রুটি বানায় আর পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটির খামির বানায় আর পড়ে আস্তাগফিরুল্লাহ,
গোল গোল করে খামির দিয়ে দলা বানিয়ে সাজিয়ে রাখে আর পরে আস্তাগফিরুল্লাহ। রুটি বেলুন দিয়ে বলে এটারে চুলার ভেতরে ঢুকায় আর কি পড়ে পড়ে আস্তাগফিরুল্লাহ। ক্রেতা আসলে ক্রেতাকে রুটি দেয় আর পড়ে ক্রেতার হাত থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক, ঘটনা কি? আসার পর থেকে এই যুবকটারে দেখতেছি খালি পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তিনি কৌতূহল বশত বললেন, যুবক মা লাকা ইয়া শাব দাইমান তাকরাউনা আস্তাগফিরুল্লাহ, এ যুবক তোমার ঘটনাটা কি? আসার পর থেকেই তুমি শুধু দেখতেছি পড়তেছো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কারণটা কি? যুবক বলে, আমি সবসময় ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকি, আর লেগে থাকার কারণে এর বরকতে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। মানে আল্লাহ আমাকে এমন বানিয়েছে যে আমি দোয়া করা মাত্রই আমার দোয়া কবুল করে কে? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া, মানে তুমি দোয়া করলে সেটা কবুল হয়ে যায়? যুবক বলে, না আনা মুস্তাজাবুদ দাওয়া, আমি আমার জীবনে যত দোয়া করেছি সব কবুল করে নিয়েছে কে? আমি মুস্তাজাবুদ দাওয়া, আমি দোয়া করতে দেরি কবুল হতে সেটা দেরি হয় না। তবে আমার পুরো জীবনের সব দোয়া কবুল হলেও একটা দোয়া এখনো কবুল হয় নাই। এটা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহল কিউরিসিটি আরো বেড়ে গেল। তিনি বললেন, তোমার জীবনে সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয় নাই, কি সেই দোয়া আমারে বলো? যুবক বলে, আমার জীবনে যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম, আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিসের নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি যেন ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের কপালে একটা চুমু দিয়ে মরতে পারি, তুমি তৌফিক দিও। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেকে আর ধরে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন, যুবককে জড়িয়ে ধরলেন আর বললেন, ইয়া শাব, আহমদ ইবনে হাম্বলের কপালে চুমু দেওয়ার জন্য আহমদ ইবনে হাম্বলের দরবারে তোমার যাওয়ার দরকার নাই, আহমদ ইবনে হাম্বল নিজেই তোমার দরবারে ছুটে এসেছে। আনাল আহমদ ইবনে হাম্বল, আমি নিজেই আহমদ ইবনে হাম্বল, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। যুবকটি চিৎকার মেরে সাইয়েদনা আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরল, আহমদ ইবনে হাম্বলের হাতে হাত রেখে মুসাফা করলো, আহমদ ইবনে হাম্বলের কপালে একটা চুমু এঁকে দিল আর বলল, ইয়া আহমদ ইবনে হাম্বল, এই ইস্তিগফারের কারণে আমার জীবনের সব দোয়াই কবুল হয়ে গিয়েছে। আপনি সব সময় যদি ইস্তিগফারের সাথে লেগে থাকেন, আপনার মুস্তাজাবুদ দাওয়া বানাবে কে? আল্লাহ। এজন্য অবসরে যখন কোনো কাজ থাকে না, বেশি বেশি ইস্তিগফার পড়া যাবে না? ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকা যাবে না? আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ, জোরে কোন আল্লাহ। আমরা কিশোরগঞ্জের মাহফিল থেকে ঘোষণা দিলাম, কোনো বিচার টিচার আমরা চাই না, আমাদের বিচার করো না, আমাদের আমল দিয়ে আমরা জান্নাতে যাওয়ার বড়াই করি না, আমাদের ভরসা তোমার দয়া, ঠিক কি না? ওই কঠিন বিচারের দিন কোনো হিসাব নিকাশ না করে তোমার মুত্তাকিন বান্দাদের সাথে পেছনে পেছনে আমাদেরকে জান্নাতে ঢুকতে দিও। আরো জোরে পড়েন আমিন। তাহলে আল্লাহ বললেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়াহ, যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে তারা আনন্দে থাকবে। মিজানের পাল্লা ভারী করার একটা দোয়া আছে না নাই? শুনবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী বললেন, কালিমাতান খাফিফাতান আলাল লিসান, দুইটা জিকির আছে জিহ্বা দিয়ে পাতলা, সহজ, চাইলেই করা যায়, কিন্তু সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় অনেক ওজন, মিজানের পাল্লায় কিন্তু জিহ্বায় অনেক পাতলা। আল্লাহর কাছে বড় প্রিয়, হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে প্রচন্ড প্রিয়। এক হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ কঠিন দিনে আমাদের পাল্লা তুমি সেদিন ভারী করে দিও, চিল্লায় পড়েন না আমিন। এরপর আল্লাহ বললেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। সেদিন যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে চান্দু, তাদের শুরু হবে ফাইনাল খেলা, কথা কোন? তাদের শুরু হবে কি খেলা? আল্লাহ ওই দলে আমরা নাই, আমরা তোমার দল। কার দল? আমাদের পাল্লা ভারী করবে কে? আমাদেরকে বিজয় দিবে কে? আমাদেরকে জান্নাতের ময়দানে, এরকম তাফসীরের ময়দানে বসায় দিবে কে? আল্লাহ বললেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তাদের খেলা শুরু হবে। কি খেলা? সবাই কোন? আরো জোরে। তাদেরকে কিন্তু ডান হাতে আমলনামা দিবে না,
কারণ আমরা হলাম ডানপন্থী, ওরা বামপন্থী, ঠিক কিনা? আমরা কি পন্থী? ডান হাত তোলেন, মুষ্টিবদ্ধ ডান হাতটাকে এরকম করে চিৎকার করে পড়েন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। চিৎকার করে বলেন আমরা কোন পন্থী? কোন পন্থীরা জান্নাতে ঢুকবে? কোন পন্থীরা নবীর সুপারিশ পাবে? বামপন্থীদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আমরা ডানপন্থী হয় কবরে যেতে চাই, চিল্লায় বলো ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আর জোরে পড়েন আমিন। যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে ওদের ডান হাতে আমলনামা নাই, কোন হাতে? فأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا। আর যাদেরকে পেছন থেকে এনে বাঁ হাতে আমলনামা দেওয়া হবে ওরা দিবে চিৎকার। দুনিয়াতে মজমাস্তি অনেক করেছে, দুনিয়াতে অনেক অন্যায় করেছে, অনেক জুলুম করেছে, অনেক ইসলামরে বাস দিয়েছে, ঠিক কিনা? অনেক কালিমার বিরোধিতা করেছে, বিশ্বনবীরে গালি দিয়েছে, আমার নবীর নামে কার্টুন বানিয়েছে, এরকম টাকা আইতাছে না নাই? ওই দিন তাদের খেলা শুরু হবে। কি খেলা? আর জোরে বলেন। ফাইনাল খেলা। বাঁ হাতে আমলনামা। আল্লাহ বলবে এই তোর আমলনামা না, এটা আমলনামা। এবার একটু আমলনামা পড়। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই নে তোর আমলনামা। কয় লাগবো না? কি কয়? মুমিনরা কয় আমারটা কই, আমারটা কই, আমারটা দেন। কাফিররা কি বলবে? লাগবে না। আল্লাহ বলবে লাগবে, তুই পড়। কইরা 100-র মধ্যে তুই একটা নাম্বার দে। কি দে? 100-তে ইকরা কিতাবাক, তুই তোর আমলনামা পড়। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। নাম্বার দেওয়ার জন্য তুই যথেষ্ট। আমি নাম্বার দিয়ে বলা লাগবে না যে তুই জান্নাতি না জাহান্নামী, তুই একটা নাম্বার দে। ও মিয়া, ছেলে পরীক্ষা দিতেছে, কে গোল্ডেন পাবে আর কে লাড্ডু পাবে? লাড্ডু গুড্ডু জানে না? পরীক্ষার্থী ভালো জানে। পরীক্ষা দিয়ে এসেই বলবে আমি সব পেরেছি, অঙ্কে সব হয়েছে, আমি 100। আর যেটা লাড্ডু গুড্ডু কয় আমি জানি না, আছে না নাই? আল্লাহ বলবে পর। পয়রা দেহে সব নিজের বিরুদ্ধে, একটার পর একটা পড়তে শুরু করবে। দেখছে ইসলাম রে বাস দিছে, সব লেখা আছে। আলেম ওলামা দেখলে মারছে, আছে না নাই? ইসলামের কথা শুনতে পারে না, তাফসির মাহফিলের কথা শুনতে পারে না। তাফসিরের কথা শুনলে চুলকানি, আছে না নাই? কিশোরগঞ্জে নাই আলহামদুলিল্লাহ। আল্লাহ হেফাজত করো, হেদায়েত নসিব করো, কোরআনের পক্ষে আসার তৌফিক দাও। চোখের আবরণকে তুমি তুলে নাও, মুত্তাকিনদের সাথে কবুল করে নাও। আল্লাহ বলবে পর। এবার পরে দেখে খালি অন্যায়ের ফিরিস্তি। ডাইলে কম দিছে, ওজনে কম দিছে, শালির সাথে টাঙ্কি মারছে, পথ সবাই হামলা করেছে, ইসলাম বিরোধী রাজনীতি করেছে, ইসলামের সাথে শত্রুতা করেছে, এক প্যাকেট বিরিয়ানির লোভে শাহবাগের মঞ্চে যায় আর নাচানাচি করছে, আছে না নাই? ও কি পড়বে আমলনামা? ওর সবই তো ইসলামের বিরুদ্ধে। আল্লাহ বলবে পর। পরে সে নিজেই বলবে মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব? ছোট্ট একটু ভালো করছিলাম ওইটাও লেখা, সামান্য একটু পাপ করছে ওইটাও লেখা, আপনি মনে মনে একজনের বিরুদ্ধে খারাপ কথা বলছেন ওইটাও লেখা আছে, গালমন্দ করছেন লেখা, সমালোচনা লেখা, ব্যাকবাইটিং লেখা, অন্যের জন্য সামান্য ষড়যন্ত্রের বীজ বপন করেছেন লেখা আছে, সালাম দিয়েছেন লেখা আছে। বাসের মধ্যে যুবক ছেলেরা সিট পেয়েছে, মুরব্বী বসতে পারে নাই, উঠে গেলা, মুরব্বীরে বসতে দিলা, এটা মনে লেখা নাই? সব লেখা, সব। কলা খাইয়া কলার সোলকা ফেলাইছো রাস্তার মধ্যে, ওই সোলকার মধ্যে পা পিছলে একজনের ঠ্যাং ভাঙছে, এটা আছে না নাই? তোর ঠ্যাং আল্লাহ ওই দিন ভাঙবে, রাস্তায় ফেললি কেন? চিল্লা এখন ঠিক কিনা? যা করেছেন পাই টু পাই, ওই যে হিসাব দিলাম জাররা, ওই জাররাটাও আল্লাহ ছাড়ে নাই, সুবহানাল্লাহ কর। এবার বামপন্থীরা একটা ফায়দা লুটবে, ফায়দা লুটার চেষ্টা করবে, ভাববে দুনিয়ায় অনেক মিছা কথা কইছি। কি কইছি? আজকে একটা মিছা কথা কই। কাফেররা বলবে আল্লাহ আমলনামা দিয়েছেন ভালো কথা, কিন্তু এটা তো আমার আমলনামা না, আরেকজনের আমলনামা ভুল করে আল্লাহ আমার কাঁধের উপর চাপায় দিছে। কত বড় ডাকাত! ফেরেশতারা নাকি ভুল করেছে, আল্লাহর ফেরেশতারা ভুল করে? কথা কন, আরো জোরে বলেন। আল্লাহ বলবে এটা তোর আমলনামা, বামপন্থী বলবে আমার আমলনামা না, আল্লাহ বলবে তোর। কাফের বলবে, আল্লাহ বলবে ইয়েস, কাফের বলবে নো, এটা আমার না, আরেকজনেরটা আমার কাছে চলে আসছে। আল্লাহ বলবেন এটা যে তোর, এটা যদি আমি প্রমাণ করতে পারি। কাফের বলবে আল্লাহ করেন। আল্লাহ বলবে আমার কেরামান কাতিবিন নামে দুজন ফেরেশতা আছে, তোর এখানে যে কপি আছে আমার কেরামান কাতিবিনের কাছে আরেকটা কপি আছে না নাই?
এটার নাম আল্লাহর ব্যাকআপ ফাইল। কি ফাইল? কম্পিউটারে ব্যাকআপ ফাইল আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিনের কাছে যে ফাইল, তোর হাতেও একই ফাইল। এবার আল্লাহ কিরামান কাতিবিনের কাছ থেকে একটা ব্যাকআপ ফাইল আনবেন। ব্যাকআপ ফাইল এনে বলবে দুইটারে মিলা, শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা অক্ষরে অক্ষরে মিলে যাবে। সুবহানাল্লাহ কইবেন না? উনি তো আহকামুল হাকিমিন। ওমা নবী যাল্লামিন লিল আবিদ, আমার কোন বান্দার উপর 1 ইঞ্চি জুলুম আমি করি না। চিল্লায় কোন ঠিক কিনা? বাই টু বাই হিসাব বুঝিয়ে দেওয়ার সেদিন, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার দিন, আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় সেদিন কথাবার্তা হচ্ছে। দুনিয়াতে যেমনি হয় ওই দিনও হচ্ছে। সবগুলো বিচার আল্লাহ করে ছাড়বেন।